হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকের ক্লাসটা আমি পুরো সালোক সংশ্লেষের ওপর রেখেছি। সালোক সংশ্লেষ থেকে যেই প্রশ্নগুলো বারবার এসেছে বিভিন্ন পরীক্ষায়, তো সেই প্রশ্নগুলোকে আজকে আমি এনেছি। তো ক্লাসটা মন দিয়ে দেখো, অনেকটা তোমাদের হেল্প হবে পরীক্ষার সময়। প্রথম প্রশ্ন কি বলেছে, কোন পদ্ধতিতে সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতার খাদ্য তৈরি হয়? তো অ্যান্সার হয়ে যাবে সালোক সংশ্লেষ পদ্ধতিতে। তো সালোক সংশ্লেষ হচ্ছে একটা জৈবিক পদ্ধতি, যেখানে কি হয় না, উদ্ভিদ কি করে, তাদের সূর্যালোকের উপস্থিতিতে সবুজ পাতায় খাদ্য তৈরি করে কার্বন ডাইঅক্সাইড আর জলকে ব্যবহার করে। ঠিক আছে, তো এই সালোক সংশ্লেষের দুটো আর কি তোমার দশা আছে, একটা হচ্ছে আলোক দশা আর একটা হচ্ছে অন্ধকার দশা। আলোক দশাটাকে বলা হয় তোমার হিল রিয়াকশন দশা, আর অন্ধকার দশাটাকে বলা হয় হচ্ছে কেলভিন চক্র। বিজ্ঞানী কেলভিন এই প্রথম আর কি অন্ধকার দশাটা আবিষ্কার করেছিলেন বলে ওনার নাম অনুসারে বলা হয় যেটা কেলভিন চক্র। পরের প্রশ্ন রয়েছে, আলোক দশা অন্ধকার দশা কোথায় হয়? তো আলোক দশা হয় গ্রানায় আর অন্ধকার দশা হয় স্ট্রোমাটাতে। মানে যে ক্লোরোপ্লাস্ট আছে, সেই ক্লোরোপ্লাস্টে গ্রানাতে হয় ক্লোরোফিলে থাকে ক্লোরোপ্লাস্ট, তোমরা জানো। সেই ক্লোরোপ্লাস্টে গ্রানাতে হয় হচ্ছে আলোক দশা আর স্ট্রোমাটাতে হয় হচ্ছে অন্ধকার দশা। নেক্সট প্রশ্ন, অন্ধকার দশাতে উৎপন্ন স্থায়ী যৌগ কোনটা? তো অন্ধকার দশায় যেই স্থায়ী কম্পোনেন্টটা তৈরি হয় সেটা হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, নেক্সট প্রশ্ন বলেছে সালোক সংশ্লেষকারী প্রাণী, মানে যে প্রাণীগুলো আমরা সাধারণত উদ্ভিদের মধ্যে আর কি সালোক সংশ্লেষ হয়, কিন্তু কিছু প্রাণী আছে যারা কিন্তু সালোক সংশ্লেষে সক্ষম। তো সেই প্রাণীগুলো কি কি? সেই প্রাণীগুলো হচ্ছে তোমার ইউগ্লিনা আর হচ্ছে ক্লাইসামিবা। এবার এখানে আমি একটা কথা বলে রাখি যে শুধুমাত্র যে তোমার উদ্ভিদ বা প্রাণীরা যে সালোক সংশ্লেষ ঘটায় সেটা না, এমন কিছু ব্যাকটেরিয়া আছে যারা কিন্তু সালোক সংশ্লেষ ঘটাতে সক্ষম, যেরকম হচ্ছে তোমার রোডোসিউডোমোনাস আর হচ্ছে রোডোস্পাইরিলাম। নামগুলো এখানে লিখলাম, দেখো, ব্যাকটেরিয়া হচ্ছে রোডোসিউডোমোনাস, রোডোস্পাইরিলাম, এরা হচ্ছে সালোক সংশ্লেষ ঘটায়। এবার আমি একটু আগে বললাম যে সমস্ত উদ্ভিদই সালোক সংশ্লেষ ঘটায়, কিন্তু এমন কিছু উদ্ভিদ আছে যাদের আর কি সালোক সংশ্লেষ হয় না, যেরকম হচ্ছে তোমার ডডার আর হচ্ছে ছত্রাক। ঠিক আছে, আর হচ্ছে ছত্রাক, এরা কিন্তু সালোক সংশ্লেষ ঘটাতে পারে না। বোঝা গেল? নেক্সট প্রশ্ন বলছে মূলে জলের চাপ মাপা হয় কার দ্বারা? তো অ্যান্সার হয়ে যাবে তোমার অক্সানোমিটার যন্ত্রের দ্বারা মূলে জলের চাপটা মাপা হয়। নেক্সট প্রশ্ন, কোন উদ্ভিদে প্রথম কেলভিন চক্র আবিষ্কার হয়? তো অ্যান্সার হয়ে যাবে ক্লোরেলা। তো কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিল এই কেলভিন চক্রটা? হচ্ছে তোমার বিজ্ঞানী হচ্ছে বেনসন অ্যান্ড কেলভিন, বিজ্ঞানী বেনসন অ্যান্ড কেলভিন। ঠিক আছে, এনারা ক্লোরেল্লাতে প্রথম কেলভিন চক্র আবিষ্কার করেছিলেন। নেক্সট প্রশ্ন বলছে পত্ররন্ধ্র খোলার জন্য কিসের প্রয়োজন হয়? এই যে পাতার যে স্টোমাটাগুলো আছে সেইগুলো তো ওপেন হয়, তো এই ওপেন হওয়ার জন্য কার দরকার হয় না, স্টার্চের শর্করাতে পরিণত হওয়া প্রয়োজন। তো স্টার্চ যেটা আছে সেটা যখন শর্করাতে পরিণত হয়ে যাবে তখন কিন্তু পত্ররন্ধ্র অটোমেটিক্যালি খুলে যাবে, মানে এই স্টার্চের শর্করাতে পরিণত হওয়াটা কিন্তু পত্ররন্ধ্রের খোলার জন্য প্রয়োজন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, সালোক সংশ্লেষের প্রধান রঞ্জক? তো এটা হচ্ছে ক্লোরোফিল, আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি। নেক্সট প্রশ্ন, কোন আলোতে বেশি হয় সালোক সংশ্লেষ? তো কোন আলোতে হয়? লাল আলোতে হয়। আজকের শেষ প্রশ্ন, কোন আলোতে সবচেয়ে কম হয়? না, বেগুনি আলোতে। এবার যদি বেগুনি অপশান না দিয়ে যদি সবুজ দেয় তখন কিন্তু তোমরা সবুজেই ঠিক করে আসবে। সবুজে কিন্তু বন্ধ হয়ে যায়, হ্যাঁ, সবুজে হচ্ছে তোমার বন্ধ হয়ে যায়। ঠিক আছে, তো এই ছিল সালোক সংশ্লেষ থেকে মোটামুটি প্রশ্ন যেগুলো পরীক্ষাতে আসে। এছাড়া আমি কিছু জিনিস বলে দিচ্ছি, বিভিন্ন উদ্ভিদের সালোক সংশ্লেষ কোথায় হয়, যেরকম হচ্ছে মূল। কোন কোন উদ্ভিদের মূলে হয়? একটা হচ্ছে তোমার অর্কিড আর হচ্ছে গুলঞ্চ। ঠিক আছে, এদের কিন্তু মূলে হয়। কাণ্ডে কাদের হয়?
কাণ্ডেতে হয় হচ্ছে ক্যাকটাস, কারণ আমরা জানি ক্যাকটাসের পাতাটাই কাণ্ডে পরিণত, তো ক্যাকটাসদের ক্ষেত্রে কাণ্ডে হয়। পাতা, পাতা হচ্ছে যে কোনো তোমার সবুজ পত্রতেই আর কি সালোক সংশ্লেষ হবে। আর হচ্ছে ত্বক, ত্বক হচ্ছে তোমার কাঁচা ফলের ত্বক। কাঁচা ফলের ত্বকটা কি গ্রিন কালার থাকে না, সরি ফুল লিখতে যাচ্ছিলাম, তো ওই জন্য গ্রিন আছে মানে ক্লোরোফিল আছে, ক্লোরোফিল থাকা মানে সেখানে তোমার সালোক সংশ্লেষ হবে। তো কাঁচা ফলের ত্বকে আর কি সালোক সংশ্লেষ হয়। তো এই ছিল সালোক সংশ্লেষ থেকে মোটামুটি প্রশ্ন। এরপর যদি আমি আরও প্রশ্ন পাই আমি আরও প্রশ্ন নিয়ে আসবো। তো আজকের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এইভাবেই তোমরা ক্লাসগুলো দেখো, দেখবে পরীক্ষার সময় অনেকটা উপকার হবে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।